আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল সকালেই স্টার্ট করলাম। তো এইখানে কিন্তু আমি নাস্তা করতে বসছি। এখন কিন্তু বাজে 9:30। তো আরও আগেই ঘুম থেকে ওঠা হয়েছে, কিন্তু নাস্তা এখনও করি নাই। আর এখানে আমার অল্প করে তরকারি ছিল আর ডালও ছিল, একদম অল্প। তো একসাথে আমি মিক্স করে মানে গরম করে নিয়ে আসলাম, যে এগুলো একসাথেই গরম করে খাইয়া ফেলাই। তো এখানে আমি পরোটা দিয়ে ভরাইয়া খাচ্ছি, আর যা থাকে আর কি থাকবে। তো নাস্তা করি আগে, নাস্তা করার পরে হচ্ছে রান্না বান্নার আয়োজন করব, কারণ যেহেতু ছোট দিন। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন। এখানে কিন্তু আমি রান্না বসায়ও দিছি। তো এখানে আজকে রান্না করব হচ্ছে মূলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর রান্না করব গরুর মাংস। তো এখানে আমি মূলাগুলো একটু সিদ্ধ করে নিছি, কারণ মূলার একটা গন্ধ আছে আলাদা। তো ওই গন্ধ কিন্তু একটু সিদ্ধ করলে একটু কম লাগে। তো এই জন্য আর কি আমি একটু ভাপ দিয়ে নিছি। আর এখানে আমি মাংসটা ধুইয়া একটু পানির ভিতরে ভিজায় রাখছি, কারণ সাথে সাথে ধুইলে কিন্তু রক্তটা যায় না, পরে দেখা যায়। তো এখানে একটু ভিজায় রাখছি, রক্তটা চইলা যাবে আর কি। আর এখানে তো মূলা তরকারিটা বসায় নেই, বসায় আগে ওই চুলাতে দিয়ে দিব, আবার এই চুলায় আবার গরুর মাংসের তরকারিটা হাত দা মাখাইয়া বসাই দিব আর কি, কারণ এখন আর কষাবো না। তো আমি বেশি অংশ কিন্তু গরুর মাংস, মুরগির মাংস বলেন, এগুলো আমি কষায় রান্না কমেই করি, কারণ আমি একবারে ওই যে মাইখা জিখা বলে না, একবারে মানে মাইখা টেখা বসাইয়া দিই, ওইটা আবার একটু তাড়াতাড়ি হয়, এই জন্য আর কি। তো মূলা তরকারিটা আমার দেখেন অনেকটা কিন্তু হয়ে আসছে। তো অল্প করে পানি দিছিলাম, যেহেতু সিদ্ধ করা। আর গরুর মাংসটা কষাইতাছি। তো আর একটু কষানো হলে তারপরে হচ্ছে কয়েকটা আলু দিব তো মাংসের মধ্যে। তো হোক, আর ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো যাই হোক, রান্না বান্না করি। আর আমাদের কাজের আপাটা কিন্তু এখনও আসে নাই কাপড় চোপড় ধোয়ার জন্য, কারণ ওনার শরীর অনেকটাই অসুস্থ। তো যাই হোক, অনেক জ্বর জ্বর কমলে, শরীর সুস্থ হলে আর কি আসবো। তো আমাদের কাজ আমরাই করতেছি আর কি, কি করব, কারণ করতে তো হবেই বলেন। তো প্রতিদিনে আমাদের কাপড় চোপড় ধোয়া আছেই, তো কষ্ট হলেও করতে হইতাছে। আর এখানে আমার ঘর দুয়ার কিন্তু অনেক এলোমেলো ছিল। তো ঘরটার পরিষ্কার করা শেষ, কারণ ঘর এলোমেলো থাকলে না অনেক খারাপ লাগে। আর লাগে কি কিরকম একটা ভার 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 মনে হয়। তো ঘরটার পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন রান্না বান্না শেষ হলেই হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে, কারণ অনেকগুলো কাপড় চোপড় ধুইছি, গোসল করছি, তারপরে হচ্ছে রান্নাঘরে গেছি। কারণ যেহেতু শীতকাল, অনেক তাড়াতাড়ি করে কাজ করেও মানে অনেক দিন ছোট, তো এজন্য মানে সময় পাওয়া যায় না। আর এখানে তো আমার স্বামী চলে আসছে। তো উনি আবার গোসল করবে, ওনার জন্য বলতাছে আমার গরম পানি চুলায় দিতে। আর এখানে আমি একটু চালের গুঁড়ি আনাইছি আর কি, যে শুকনা চালের গুঁড়িগুলো পাওয়া যায় বাজারে কিনতে। তো এই গুঁড়িগুলো দিয়ে আমি হচ্ছে রাতে কয়েকটা হচ্ছে দেখি পারি, যদি পারি তাহলে ছিট রুটি বানিয়ে দেবো, আর না তা না হলে ওই যে চিতই পিঠা বলো, ওগুলো আর কি বানিয়ে দেবো ঘরে। তো খাবে। এখানে তো আমরা খাওয়া দাওয়া করতেছি। তো রান্নাবান্না শেষ, আর সব কিছুই কিন্তু গরম, কারণ 2 রকমের তরকারিও গরম, ভাতও গরম। আর এখানে ভর্তাও করছি এক রকমের। তো গতকাল আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি, কারণ গতকাল আমরা বাড়িতে ছিলাম না। আমার মেজো চাচির মৃত্যুবার্ষিকী গেছে গতকালকে। তো ওইখানে আমরা মিলাদের দাওয়াতে গেছিলাম। তো ওইখানে গিয়ে আমার ক্যামেরাটা চালু করা হয় নাই। আর ক্যামেরা চালু করা হয় নাই, যে যেটা পছন্দ না করে সেটা করা উচিত না। আর যেহেতু আমি আমার ক্যামেরাতে আমি কাউকে জোর করে আনি না, কারণ যার ভালো লাগে যে ক্যামেরার সামনে আসে আমি ওনাদেরকে নিয়ে ভিডিও করি, যারা আসতে চায় না তাদেরকে আমি জোর করি না, কারণ এটা জোরের কিছু নাই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিব। আর জোহরের আজান দিতে না দিতেই তো এই আসরের আজান দিয়ে দেয়, কারণ আপনারা সবাই জানেন দিন একেবারেই ছোট। তো যাই হোক, আমার আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।